কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি এবার সরব হলেন নিজের অধিকার নিয়ে। সিনেমার গান সংশ্লিষ্ট শিল্পীদের দীর্ঘদিনের অবহেলার কথা তুলে ধরে বাংলাদেশ সরকারের কাছে সরাসরি আবেদন জানিয়েছেন এই জনপ্রিয় শিল্পী। সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক লিখিত স্ট্যাটাসে ন্যান্সি জানান, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন অর্থাৎ বিএফডিসির আওতায় পরিচালক, প্রযোজক ও শিল্পী সমিতি সহ প্রায় 18টি সংগঠন সুযোগ সুবিধা পেলেও সিনেমার গানের শিল্পীরা সেখানে আজও বঞ্চিত। ন্যান্সির ভাষায়, বাংলা চলচ্চিত্রের জন্মলগ্ন থেকেই গান একটি শক্তিশালী মাধ্যম। গানের মাধ্যমেই চলচ্চিত্র পেয়েছে প্রচার, প্রসার এবং ব্যবসায়িক সাফল্য। তবুও কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালকরা আজও বিএফডিসির প্রাতিষ্ঠানিক স্বীকৃতির বাইরে। তিনি আরও উল্লেখ করে বলেন, আমরা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাই, কিন্তু শিল্পী সমিতিতে আমাদের সদস্য পদ কিংবা ভোটাধিকার কোনোটাই নেই। বিএফডিসিতে পরিচালক সমিতি, প্রযোজক সমিতি ও শিল্পী সমিতির আলাদা কক্ষ থাকলেও গানের শিল্পীদের জন্য নেই কোনো নির্দিষ্ট বসার জায়গা, বিশ্রাম কক্ষ কিংবা চর্চার স্থান। বিশেষ করে নারী শিল্পীদের পরিস্থিতি নিশ্চয়ই সহজেই অনুমেয়। যে কোনো উৎসব বা আয়োজনে গান ছাড়া চলচ্চিত্র অচল, কিন্তু তবুও প্রাতিষ্ঠানিক মূল্যায়নে চরমভাবে অবহেলিত সিনেমার গানের শিল্পীরা। এই প্রেক্ষাপটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত আবেদনে ন্যান্সি দাবি জানিয়ে বলেন, গান সংশ্লিষ্ট সকল কলাকুশলীদের চলচ্চিত্র শিল্পী হিসেবে স্বীকৃতি এবং বিএফডিসির আওতায় সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা দরকার। স্ট্যাটাসের শেষাংশে ন্যান্সি লেখেন, ভালোবাসার প্রতিষ্ঠান বিএফডিসি যেন এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে সিনেমার গানের শিল্পীদের পথ চলাকে আরও সম্মানজনক ও অংশগ্রহণমূলক করে তোলে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, বাংলা চলচ্চিত্রের প্রাণ যারা, তাদের স্বীকৃতি কি এবার মিলবে? জয়া হাসান, এনপিবি।